নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা হলো চিকেন মালাই কোফতা। খুব সহজেই রেসিপি, আসুন জেনে নেওয়া যাক কি লাগবে। প্রথমেই লাগবে চিকেন পেস্ট করা। চিকেন আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতো চিকেন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এছাড়া লাগবে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা বাটা, টক দই। এখানে টক দইটা দেবো, মালাই কোফতাগুলো খুব সফট হয় তাই জন্য আমি ইউজ করেছি এখানে টক দই। এছাড়া লাগছে নুন, গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ ক্রিমটাও মালাই কোফতাগুলোকে খুব ভালো সফট করে তাই জন্য আমি ইউজ করেছি। এবং লাগবে ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে লাগবে পেঁয়াজ কুচি 2টি এবং 2টো ব্রেড লাগবে বাইন্ডিংয়ের জন্য। এছাড়া লাগবে আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, এবার আমি কোফতাটা তৈরি করে নেব। তো প্রথমেই নিয়েছি এখানে চিকেন পেস্ট করা চিকেনটা। তারপর আমি একে একে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে দেব। দিলাম ধনে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আছে 1 চামচ। এরপর অ্যাড করছি আমি জিরে গুঁড়ো আমি দিয়েছি এখানে 1 চামচ। এরপর দেব গরম মশলা গুঁড়ো এখানে 1/2 চামচ ইউজ করেছি। এরপর দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োও দেবো 1/2 চামচ। এরপর দেব নুন স্বাদ মতো। ধনেপাতা বাটা দিয়েছি আমি এখানে 1 চামচ। কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা পেঁয়াজ, মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এবার দেব টক দই এখানে আছে 1/2 চামচ মতো, টক দই দিলেই হবে। এবার দেব ফ্রেশ ক্রিমটা এখানে আছে 1 চামচ। এবার দেব আদা রসুনের পেস্ট এখানে আমি 1 চামচ ইউজ করেছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি এখানে পাউরুটি। এখানে 2টো পাউরুটি নিয়েছি আমি। 2টো পাউরুটিকে ভালো করে কুচিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে পাউরুটির সাইডগুলো বাদ দিতে পারেন, আবার আমার মতো ইউজও করতে পারেন। কোনো বাজে কিছু লাগে না, ভালোই লাগে খেতে। এবার আমি পুরো উপকরণটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে এখানে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা ডোয়ের মতো আমি তৈরি করে নেব। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল নেব। তেল নিয়ে মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে নিয়ে এরকম হাতের মধ্যে দিয়ে গোল গোল আকারে কোফতাগুলো তৈরি করে নেব। হাতে তেল নিলে চিকেনের পেস্টটা হাতে আর লেগে যায় না, তাই জন্য বন্ধুরা হাতে একটু তেল নিয়ে নেবেন এবং এরমভাবে গোল গোল আকারে এগুলো গড়ে নেব। বন্ধুরা, আমার চিকেন কোফতাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ডুবো তেলে ভালো করে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার ফ্রাই প্যানটার মধ্যে আমি মোটামুটি গ্যাসটা অন করব। এবার আমি মোটামুটি একটু বেশি ডুবো তেলে, যেহেতু ভাজতে হবে তাই আমি একটু বেশি তেল নেব। তারপর ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলটা কমিয়ে তারপরে গ্রেভিটা বানাবো।
তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে একে বলগুলোকে দিয়ে দেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন বলগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে যেন থাকে, নাহলে কিন্তু বলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলগুলো পুড়ে গেলে কিন্তু খেতে একদমই আর ভালো লাগবে না। বন্ধুরা, এই রান্নাটা আপনারা বাড়িতে করুন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। রাত্রের ডিনার হিসাবে এই রান্নাটা খুবই ভালো, আপনারা করুন এবং আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইক বাটনটি টিপতে কিন্তু ভুলবেন না। আমি আবার আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার বলগুলো ভাজা হচ্ছে। আমার বলগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার সবকটা বল একটু উল্টে দেব। এরকম গোল্ডেন ব্রাউন হলেই হবে। এই রঙটা এলেই মনে করবেন আপনার কিন্তু বলগুলো ডান হয়ে গেছে। কোফতা ইজ রেডি। এবার মোটামুটি এরকমভাবে দেখুন বন্ধুরা, আমার দু পিঠই কিন্তু হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নেব একটা একটা করে। বলগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তুলে নেবেন। এবার আমার কোফতার গ্রেভি বানাবার পালা। তো কোফতার গ্রেভিটা বানানোর জন্য আমার এখানে লাগবে 1 চামচ টক দই, ধনে গুঁড়ো, এখানে লাগবে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, নুন স্বাদ মতো, 2টি পেঁয়াজের আমি এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। মোটামুটি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ হলেই চলবে। এরপর লাগবে কাজু বাদাম এবং চালমগজ বাটার একটা পেস্ট, এখানে লাগবে চিনি স্বাদ মতো এবং লাগবে ফ্রেশ ক্রিম, আর তার সাথে লাগবে আদা রসুনের পেস্ট। গ্রেভিটা বানাবার জন্য আমি ফ্রাই প্যানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আমার যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা অ্যাড করে দেব। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটাকে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজের পেস্টটা ভালো করে তেলের সাথে যখন মিশে যাবে তখন আস্তে আস্তে একটু কষাবেন। অবশ্যই গ্যাসটা কিন্তু এই সময়ও লো ফ্লেমে থাকবে। পেঁয়াজের পেস্টটা ভালো করে তেলে মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম এবং চালমগজের পেস্ট। এখানে আমি 8টি কাজু বাদাম এবং 10 গ্রাম চালমগজকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের পেস্টের সাথে চালমগজ বাটার পেস্টটা ভালো করে মিশিয়ে দেব। মালাই কোফতার গ্রেভিটা কিন্তু সাদা রঙের হয়, তাই এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার করবেন না বন্ধুরা। আমি যার জন্য সব কিছু সাদা মশলাই ব্যবহার করেছি। এবার আমি দিলাম একটু ধনে গুঁড়ো, তারপর দেব গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ ইউজ করেছি। চিনি দিয়েছি এখানে আমি মোটামুটি 1 চামচ মতো।
মালাই কোপ্তা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি চিনি ইউজ করেছি। এবার আমি সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে নুন অ্যাড করে দেব। আপনারা পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন ইউজ করবেন। এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি টক দইটা অ্যাড করে দেব। এখানে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়ে অ্যাড করেছি, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1 চামচ মতো টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পর আমি আবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে দেব। এবার আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি মোটামুটি 2 চামচ মতো। আপনারা গ্রেভিটা করার সময় একটু ফ্রেশ ক্রিম লাগবে এবং গার্নিশিংয়ের সময়ও কিন্তু অবশ্যই একটু ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করবেন। আমার গ্রেভি রেডি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দেব। জলটা অ্যাড করার পরে আমি ভালো করে মশলাগুলো জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মিশিয়ে দিলাম। এবার আমার যে চিকেন কোফতা বলগুলো ছিল সেগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। কোফতা বলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। কোপ্তা বলগুলো অ্যাড করে যাওয়ার পর আমি এখন 10 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা। দেখুন আমার কোপ্তাগুলো কি সুন্দর লাগছে, গ্রেভির মধ্যে পুরো ডুবে গেছে ওরা। এবার আস্তে আস্তে কোপ্তাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ওপর নিচ করে দেব, গ্রেভিটার সাথে আর একটু ভালো করে মিশিয়ে দেব। এবার একদম রান্নার শেষ পর্যায়ে আমি একটু কসুরি মেথি অ্যাড করব। কসুরি মেথিটাকে ভালো করে হাতে ডলে নিয়ে আপনারা গুঁড়ো করে নিয়ে ওপর থেকে এরমভাবে ছড়িয়ে দেবেন। এবার কসুরি মেথির গন্ধটা যাতে গ্রেভিতে একটু থেকে যায়, তাই আমি একটু চাপা দিয়ে 5 মিনিট মতো কুক করব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আমার কিন্তু চিকেন মালাই কোফতা ইজ রেডি টু সার্ভ। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই গরম গরম সার্ভ করুন। পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। জানাবেন কেমন